সাতজন আমাকে আমাকে না আপনারা ওই যে স্বাস্থ্য পুষ্টি কমিটিতে খেয়াল করবেন বা আপনাদের সবাই গ্রামে স্বাস্থ্য পুষ্টি কমিটির মোটা খাতা দেওয়া আছে, ঠিক আছে? ওই মোটা খাতার ভিতরে নাম লেখা আছে কাদের কাদের দিয়েছে। যদি না জানতে পারেন না খুঁজছেন মানে আমার কাছে জিজ্ঞেস করলে আমি বলে দেবো আমার কাছে একটা ডাটা আছে। আমরা কোন গ্রামে কয়জনকে কয় টাকা দিচ্ছি এবং কারে কারে দিচ্ছি আমার কাছে সব তথ্যই আছে। সিজারিয়ানের ভাতার নাম আছে, শিবিরে টাকা পাবেন আপনার গ্রামে। এটা গেল মাতৃত্বকালীন ভাতা। আমরা সিজারিয়ান ভাতা দিই সেটা জানেন? হ্যাঁ, আপনাদের গ্রামে একজন পাইছে, আপনাদের গ্রামে সিজারিয়ান ভাতা একজনও তো পায় না। ইরানি তো মাতৃত্বকালীন ভাতা পাইছে। সিজারিয়ান ভাতা হলে আমরা একসাথে 10,000 টাকা দেব। একসাথে হ্যাঁ, আপনাদের গ্রামে পাইছে একসাথে 10,000 টাকা দিব। যাদের গ্রামে পায় না একটু খোঁজ খবর নেবেন। একসাথে 10,000 টাকা দিব। কাদের দিব? আমাদের যারা নিয়মিত সঞ্চয়কারী সদস্য, যাদের পিএপি আছে তাদের প্রাধান্যটা আগে। কিন্তু যাদের পিএপি নাই কিন্তু শাশুড়ি নিয়মিত সদস্য, শাশুড়ি সঞ্চয় করে, ঠিক আছে? এটা কিন্তু নতুন, এটা কিন্তু আজকের তথ্য, এটা কিন্তু এতদিন ছিল না। আমি আজকের তথ্য পাইছি, আজকে আপনাদের জানাই দিতেছি। শাশুড়ির পিএপি থেকে আমরা সিজারিয়ান ভাতা দিতে পারবো, কিন্তু যার প্রথম বাচ্চা দ্বিতীয় বাচ্চার ক্ষেত্রে দেওয়া যাবে এবং যার তৃতীয় বাচ্চা সে কিন্তু পাবে না। দ্বিতীয় বাচ্চার ক্ষেত্রে 10,000 টাকার জন্য আপনারা সুপারিশ করতে পারবেন এবং অবশ্যই তার বয়স 19 বছর মানে 18 বছর প্লাস হইতে হবে, তাহলে কিন্তু সে টাকা পাবেন। এবং তার বাচ্চার বয়স সিজার হয়েছে এরকম বাচ্চার বয়স সর্বোচ্চ 4 মাস হইতে পারে। 4 মাস ওভার হয়ে গেলে কিন্তু সে আর এই ভাতাটা পাবে না। তাহলে এইটা যাদের যাদের নাই গ্রামে দেওয়া হয় না সিজারিয়ান ভাতাটা, একটু খোঁজ খবর রাখবেন সিজারিয়ান ভাতাটা দেয় একটা প্রত্যেকটা গ্রাম থেকে আপাতত একটা করে। আমাদের একটা করে টার্গেট আছে, আমরা একটা টার্গেট আমাদের এখন পর্যন্ত এরকম কোনো নির্দেশনা আসে নাই, তবে আমরা চেষ্টা করছি জানাবো। যেমন আমাদের এই যে শাশুড়ির পিপি থেকে দেওয়ার কথা ছিল না, এখন কিন্তু আবার এটা শাশুড়ির পিপি থেকে দিতে পারবেন। কিন্তু শাশুড়ির অবশ্যই আমরা কারে সুবিধাটা দেবো? শাশুড়িরে না ছেলের করে? শাশুড়ি যদি ঠিকভাবে সঞ্চয় না করে তাহলে কিন্তু তার দেবো না। তার যদি ঠিকভাবে আপনার লোন নিয়ে কিস্তি পরিশোধ না করে তাহলে কিন্তু আমরা দেবো না। কারণ সে ঠিক আছে স্যার, এই জিনিসটা কিন্তু অবশ্যই বুঝাইতে হবে তাদের। একটা হলো গ্রীষ্মকালীন আর একটা হলো শীতকালীন। শীতকালীন একটা করছি ডিসেম্বরে, গ্রীষ্মকালীন করছি খুব রিসেন্টলি, মানে 3-4 মাস হয় না মনে হয়েছে, 3 মাসের মতো হয়েছে গ্রীষ্মকালীন। আমরা যদি সামনের বছর সবাই থাকি, মানে আমরা স্টাফ যারা থাকি, হয়তো আবার আপনাদের এই সুযোগটা আসতে পারে। শিওর না যে শীতকালীনের আবার সবজি বীজ দিতে পারে, গ্রীষ্মকালীনের আবার সবজি বীজ দিতে পারে। আমরা কয়বার দিছি বীজটা? 2বার। যে বীজগুলো দিছি কেউ নাম বলতে পারবেন কি কি সবজি বীজ দিছি? লাউ, বরবটি, টমেটো, বেগুন, কাশমিরি, উনি চলছে, কারণ উনি তো ওই মাছ বিক্রি করার জন্য কেনেন এবং প্রচুর সেল হয়। আমার হ্যাঁ লাভ হয় না, আপনার কাছ থেকে 8 টাকা কেনে, ও তো সেটা বিক্রি করে 40 টাকা। হ্যাঁ, তো এইভাবে তারা এসে নিয়ে যাবে। এখন এইটা আপনাদের সব ইচ্ছা থাকতে হবে। এই একটা এত সময় পর এত গল্প খাবার না বের করে আমি আমার মাছ আছে 1000 দিনের মতো মাছ, এর জন্য রেডিমেড খাবার পাওয়া যায় 120 টাকা এক প্যাকেটের দাম। ওই 120 টাকা দিয়ে আমি 6 মাস চলতেছি। বলতে পারতেছেন 120 টাকার খাবার দিয়ে যদি আমি 6 মাস চলতে পারি, 3000 মাসে 3000 মাসে আমার কতগুলো বাচ্চা যেতেছে? প্রচুর প্রচুর। তবে আমি কিভাবে করছি, আমি মাটি এরকম ছোট ছোট পুকুরের মতো করছি, মাটি করছি, ওর মধ্যে আস্থা পলিথিন ছড়াইছি, তার মধ্যে জল দিয়েছি। এবং যেহেতু বাসি জল লাগে না, ঢাকনা লাগবে না, আমি 2000 টাকা খরচ করছি দিয়ে
2000 টাকা দিয়ে তো 600 টাকায় এক থান নেট কিনছি। ওই নেট মাটির মধ্যে গাড়িয়ে দিছি আর 5 ফুট দানা করাই দিছি। হইলো তো? এরপরে কি করছে? মাছ রাঙ্গা পাঠিয়ে গা আমার প্রথম চালানে 2 মাছ খেয়ে বলছে আমার 200 টাকা লস। পরে আবার 25 টাকা দিয়া কারেন্টের জাল কিনছি। ওই জাল আবার উপর দিয়ে দিয়েছি পাশের মাথায়। প্রথম দিন যখন বাজছে ওই সবাই তো প্রতিটা জিনিসের বিপদ থাকবে, কিন্তু সেটা মোকাবিলা করার মতো এখন আমার হাউস কয়টা? 8টা, 10টা হাউস।